বিচার পাইতে? আমি কার কাছে যাব? আমাকে একটু বলেন না আপনারা, আপনারা একটু বলেন না। আমাকে সে ড্রিঙ্কের সাথে ড্রাগস মিশাই দিছে, যে ড্রাগস এর ফলে আমি 2 দিন উঠতে পারি নাই। আমার আম্মু আজকে সারা দিন নামাজে বসে। ভাই, এই দুনিয়াতে, এই ঢাকা শহরে যদি বিচার নাও হয়, আমি বলে দিলাম এই কেসের মধ্যে যারা যারা জড়িত আছে 17 বছর কেন 40 বছর পরে হলেও মিলাই নিয়েন, ধ্বংস হয়ে যাবে। আর আমি যদি মারা যাই, তারা তাই ওই প্রতিমন্ত্রী এবং ওই আসিয়ান। আমাকে বলেন না আমি কার কাছে যাব? আপনারা তো আমার ভাই, আপনারা তো আমার বোন, আপনাদের জন্য তো আমরা বেঁচে আছি বাংলাদেশে। তাহলে আমি দেশ ছেড়ে চলে যাই? নতুন একটা সরকার আসছে, যেই সরকারের উপরে আমাদের অনেক বিশ্বাস, অনেক ভরসা। তারেক রহমান এক একদিন এক একটা এত ভালো ভালো কাজ করে, আমি প্রাউড ফিল করি যে উনি এত এত ঠান্ডা মানুষ কি করে হয়। আর তার প্রতিমন্ত্রী কিভাবে এরকম একটা ক্রিমিনালকে জামিন দেয়, এবং সে এখন পর্যন্ত তারা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমার মানসিক অবস্থা খুবই খারাপ, আমি দাঁড়াইতে পারতেছি না ভাইয়া, আমি দাঁড়াইতে পারতেছি না, আমার মানসিক অবস্থা খুবই খারাপ। আমি আমি 26 ঘন্টা না খেয়ে আছি ভাইয়া, আমি শুধু এই যে স্যালাইন খেয়ে আছি ভাইয়া, আমি আর কিছু বলতে পারতেছি না ভাইয়া। আমি অনারেবল প্রাইম মিনিস্টার, আমি আশা করি আপনি এটা দেখতেছেন। আপনার মেয়ে আছে আমার বয়সের, আপনার প্রতিমন্ত্রী একটা ক্রিমিনালকে, যে আমাকে মেরে ফেলছে, অ্যাটেম্পট টু মার্ডার কেস, আপনার প্রতিমন্ত্রী তাকে জামিন দিয়ে দিল। আমার সেই কাগজটা, আমার মেডিকেল রিপোর্টটা কোর্টেও গেল না, তার আগেই জামিন হয়ে গেল। টাকা, এত ক্ষমতা টাকার। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে খোঁজ নেন, আপনি খোঁজ নেন আমার কাছে। হ্যাঁ, আমি কোন ভিত্তিতে জানতে পারছি, তাই তো? আপনাদের যেমন কিছু মানুষজন আছে খবর দেওয়ার, আমারও কিছু মানুষজন আছে খবর দেওয়ার। আপনাদের যেরকম লোকজন আছে, আমাকেও ডিজিএফআই খবর দিছে। আমাদের তো আপনি খবর ভাই, আমার লাইফ থ্রেট। আচ্ছা, কারা কারা আপনাকে ফোন দিচ্ছে? আপু আরেকটা হচ্ছে আমাকে লাইফ থ্রেটিং মেসেজ দিচ্ছে। আমাকে বলছে আমি তাদের নাম এখানে স্পেল করলে তারা আমাকে মেরে ফেলবে। আপনারা তো সবাই আমার সাথে বাসায় যাবেন না। আমাকে বলছে আমাকে মেরে ফেলবে, আমার গাড়ি ট্রাক চাপা দিয়ে দিবে। আমি যদি মারা যাই, আমি তো আবারও বলে দিচ্ছি, আমি যদি মারা যাই বা আমার যদি অপমৃত্যু হয়, তাহলে ওই আসিয়ান নজরুল আর যার আন্ডারে সে জামিন পেল প্রতিমন্ত্রী, এই দুজন, আমি আশা করি এরকম কিছু হবে না। তার আগে মাননীয় প্রধানমন্ত্রী, উনি অনেক বড় মনের মানুষ, উনি ভীষণ ভালো মানুষ, উনি বিষয়টাকে দেখবে এবং উনি এটা সমাধান করবে। কারণ ওনার ঘরে জাইমা রহমান আছে, যে আমার বয়সের। আমি একটা উঠতি মডেল এবং অভিনেত্রী, আমার এই বাংলাদেশকে সার্ভ করার অনেক কিছু আছে। আই ওয়ান্ট টু রিপ্রেজেন্ট দিস বাংলাদেশ ইনটু দ্য হোল ওয়ার্ল্ড, ইন ফ্রন্ট অফ দ্য হোল ওয়ার্ল্ড। আমি এগুলো ডিজার্ভ করি না। প্রতিদিন কালকে রামিসা, পরশুদিন তরশুদিন আজকে আমি। দেশটা কোথায় গেছে? দেশটা কোথায়? আজকে দেশটা কোথায় দাঁড়ায় আছে? এখানে যে মেয়েগুলি আসছে, এই যে মেয়েগুলি আসছে, এদের কি? এদের 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 কি? এদের দায়িত্ব কে নিবে? এদের এদের সেফটি কোথায়? এদের সেফটি কোথায় ভাই?